হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকে হচ্ছে আমার ডিসচার্জ। তো আমাকে তো ডক্টর এসে সকালে চেক আপ করে যেমন যায় সেরকম চলে গেছে। আর আজকে ছুটিও বলে দিয়েছে, কালকেই অবশ্য বলে দিয়েছিল যে আজকে ছুটি। তো আমার হাতে চ্যানেল ট্যানেলও খুলেই দিয়েছে সমস্ত কিছু। সকালে টিফিন চলে এসছে, 2 পিস পাউরুটি, একটু সুজি, একটা কলা আর একটা ডিম। তো দেখো এখানে চারপাশে সব বেডগুলো ফাঁকা, জাস্ট একজনা এসছে একটা বেডে। ওরও এই কালকেই বাচ্চা হয়েছে, তো ওই শুধু আছে। আর এই দেখো আমার ডান হাতে আবার চ্যানেলটা রয়েছে, মানে বাঁ হাতেরটা খুলে দিয়েছিল, ডান হাতের চ্যানেলটা এখনো আছে, এখনো ওইটা খোলা হয়নি। আর এখানে আমাকে খেতেও দিয়ে দিয়েছে। এখন ডান হাতের চ্যানেলটাও খোলা হয়ে গেছে, তো এখন আমি খেয়ে নিই। আর খাওয়ার পরে এখানে একটা বেবির জন্য গিফট দেয়, সেই গিফটটার আমি একটা ভিডিও করেছি আলাদা করে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি আসছে। ততক্ষণ আমি একটু মানে ফ্রেশ হয়ে নিই, মুখ টুক আরেকবার ভালো করে ধুয়ে নিলাম, আর চুলটা আঁচড়ে নিলাম। তো এখানে সবাই বসে গল্প করছে। আর আমার ছোট পিসমণিও এসছে, ছোট পিসমণি ছোট পিসমশাই নিয়ে যাবে আমাদেরকে বাড়ি। তো এখানে পিসমণি সমস্ত মশারি বিছানা সমস্ত কিছু কিনেই এনেছে। তো এই দেখো পুচকুকে পিসমণি ধরে আছে, আর আমি ভিতর থেকে আমাকে হুইল চেয়ারে করে আনছিল, কারণ এখন তো মানে অতটা হাঁটা সম্ভব নয়। তো তার জন্য ওরা হুইল চেয়ারে করে একদম গাড়ি অবধি পৌঁছে দেয়, পৌঁছে শুধু দেয় না, মানে ধরে পর গাড়িতে উঠিয়েও দেয়। তো এই যে আমরা হসপিটাল থেকে এবারে বাড়ি যাচ্ছি পুচকুকে নিয়ে। পুচকু যেদিন থেকে হয়েছে সেদিন থেকে ঝিরিঝিরি একটু একটু করে বৃষ্টি পড়তেই থাকছে। ও যেদিন হয়েছে সেদিনও মানে সেই টাইমেও বৃষ্টি পড়েছে। আবার আমরা যে যখন বাড়িতে ঢুকবো সেটাও তোমরা দেখতে পাবে যে তখনও বৃষ্টি পড়ছে, মানে ছাতা ধরে আছে পিসেমশাই। মানে ওইটুকু বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরার যে আনন্দটা, মানে সেটা কি বলবো। আর ভীষণ আনন্দ হচ্ছিল। হসপিটালে আসার দিন, মানে নার্সিংহোমে আসার দিন ভীষণ ভীষণ ভয় লাগছিল। আর আজকে বাড়ি ফেরার দিন ভীষণ 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 আনন্দ হচ্ছিল। তো এই যে দেখো আমরা সবাই মিলে বাড়ি ফিরে গেছি, আর আমি প্রথম আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। এসে পরেই দেখি আমাদের এই রাস্তাটাকে সুন্দরভাবে এরকম রাস্তাটা বানিয়ে দিয়েছে আর কি। তো কয়লার ফেলা হয়েছে মনে হচ্ছে এটা। তো এই যে দেখো পিসেমশাই বলেছিলাম না বৃষ্টি পড়ছে, ওই জন্য পিসেমশাই আবার ছাতাও ধরে নিয়েছিল। ঠান্ডা হাওয়া দিয়েছে, তুমি কোথায় এসেছো? আর তোমরা দেখো এতদিন পর আমাদেরকে না লালু দেখে এমন খুশি হয়েছে, ও আসতেও পারছে না, মানে ও কি করবে কিছু খুঁজে পাচ্ছে না আর কি। ভীষণ ভীষণ খুশি। তো তোমরা ওর লেজ নাড়া দেখে বুঝতে পারবে। তারপরে এই যে দেখো আমাদের তো এখন কিছু ছুতে নেই, পাশের ঘরে একজন এসে একটু শাঁখ বাজিয়ে দিল, কারণ এটা আমাদের বাড়ির নিয়ম। জানি না কাদের বাড়ির নিয়ম, কিন্তু আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে শাঁখ বাজানো কিংবা প্রদীপ জ্বালানো কিছু একটা করতে হয়। তো সেটাই বাজিয়ে দিল শাঁখটা। তো এবারে পুচু ফার্স্ট টাইম তার বাড়িতে আসছে। আর এদিকে আমার অবস্থা তো একদম খারাপ, এত এত কোমরে পেন হচ্ছিল, আমি আর সিঁড়িটুকুও উঠতে পারছিলাম না। তারপর ও যেহেতু অনেক দিন আমাদের কাছে আসেনি, মানে লালু, তো তার জন্য রাজ ওকে 1 প্যাকেট পুরো বিস্কুট খাইয়ে দিল। মানে অনেক দিনই আসেনি, কারণ যতদিন আমরা ছিলাম না। আর এই যে ছোটো পিসমণি এই দুটো জামাও এনেছে, মশারি টশারি সমস্ত কিছু এনেছে। তো এই যে এই মশারিটা, বেডটা সমস্ত কিছু এনেছে। আর আমি এখন পুচুকে একটু খাইয়ে দিচ্ছি। এগুলো ওয়াইপস টাইপস, এগুলো কালকে ভালো করে গুছিয়ে রাখতে হবে। আজকে আর আমার কিচ্ছু ক্ষমতা ছিল না, এসে পরে কোনো মতে একটু চেঞ্জ করে গঙ্গা জল নিয়ে, ওরা তো স্নান করেছে, আমার তো স্নান করা চলবে না। তো হাত পা ধুয়ে গঙ্গা জল নিয়ে কোনো মতে একটু ঠিকঠাক হয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে পরে একটু শুইয়েছি। পরে তো ছোটো পিসমণি পিসমশাই চলে গেল, কিছুক্ষণ ছিল, আমাদেরকে অনেকটা হেল্প করলো। তো তারপরে বাড়ি চলে গেল ছোটো পিসমণি পিসমশাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।